হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে একটা ব্লগ নিয়ে হাজির হলাম দুপুর থেকে। তো যাই হোক, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর। তো যাই হোক, এই আমাদের এখানে আর কি পয়লা বৈশাখটা হয়, মানে চড়কটা হয় পয়লা বৈশাখের দিন, কিন্তু চড়ক পুজো আসলে কিন্তু চৈত্র মাস যাওয়ার দিন হয়। তো যাই হোক, আজকে আমাদের এই বাড়িতে আর কি দেবাশিস অনিমকার ওদের নিমন্ত্রণ ছিল। তো দুপুরে ওরা খাওয়া দাওয়া করতে এসেছিলো, মা এসেছিলো। তো যাই হোক, আমরা সারাদিনের কোনো ভিডিও করিনি, কারণ সবাই আজকে এক্সাইটেড ছিলাম যে মানে বিকালবেলায় আসবো চড়ক দেখতে দলের সঙ্গে, কিন্তু জানো তো সেটাও হয়ে ওঠেনি, কারণ আমার ওই মিঠির এত দুষ্টুমি। আর দলটা আমাদের মানে রাস্তায় আসতে আসতে যাই হোক আগে বেরিয়ে গেছে, আমরা দলের পেছনে পেছনে এসেছি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা, আর এসেই মানে দেখছি মাঠে এত পরিমাণের লোক, কি বলবো। তো অলরেডি চড়ক ঘোরা শুরু হয়ে গেছে, আর চারিদিকে ডাঙ্কার আওয়াজ, এত আওয়াজ, আর সেই রকম কিন্তু গরম। কিন্তু এই প্রতি বছরটা আজকের দিনে কিন্তু ভীষণ আনন্দের। এমনিতে পয়লা বৈশাখ, তার সঙ্গে আমাদের এখানে চড়ক পাক ঘোরা হয়। 1 মাস আগে থেকে সন্ন্যাসীরা সব মানে সন্ন্যাস নিয়ে আর কি মানে যেসব নিয়মকানুন আছে ওরা পালন করে। তারপরে চড়ক গাছ নদী থেকে তোলা, তারপরে নীলষষ্ঠীর পুজো, সমস্ত কিছু আমাদের এখানে হয়। আর তারপরে পয়লা বৈশাখের দিনে চড়ক পুজো হয়। তো তোমাদের কাদের কাদের বাড়ির কাছাকাছি আর কি চড়ক পুজো হয়, এইভাবে চড়ক ঘোরা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ চড়ক ঘোরা চলছে, আর আমরা একটু দূরে ছিলাম, কারণ এত লোক আর চারিদিকে দলে দলে আর কি ডাঙ্কার আওয়াজ হচ্ছে, কাছাকাছি আর যেতে পারিনি। আর এমনিতে একটু আসতে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, মানে মাঠে এত মানে পরিমাণে লোক দেখে সত্যিই ভালো লাগছিল, যে এখনও আমাদের স্বর্ণখালীতে কোনো অনুষ্ঠান হলেই সত্যি লোকের ভিড়টা কিন্তু বেশ ভালো বোঝা যায়। তো যাই হোক, আজকে পয়লা বৈশাখে নতুন বছরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কিন্তু যখন ভিডিওটা এডিট করছি তখন পয়লা বৈশাখ পার হয়ে প্রায় 10-15 দিন হয়ে গেল, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, ভিডিওগুলো সব জমা ছিল, ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্যই। তো মানে কালকের দিনটা হয়তো চলবে, কালকে আরেকটা ব্লগ ভিডিও করে রেখেছিলাম আমাদের ও বাড়ির, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো যাই হোক, আমাদের এখানে পয়লা বৈশাখে চড়ক হলেও জানো তো অনেক জায়গাতেই পয়লা বৈশাখে চড়ক হয় না, বৈশাখ মাস যাওয়ার দিনকে চড়ক হয়। যেমন আমাদের একটা বৌদি আছে, তার বাপের বাড়ির ওইখানে, মানে এটা হচ্ছে বিষ্ণুপুরের লাইনে। তো সেইখানে কিন্তু চড়ক হয় হচ্ছে তোমার বৈশাখ মাস যাওয়ার দিন, আমরা ওখানেও একবার দেখেছিলাম। তো যাই হোক, আমরা মাঠে এসেই তো এত লোকের ভিড়, মানে মিঠিও কোলে ছিল, আর এত বারে বারে নেমে যাচ্ছিল, কারণ ও তো চড়ক বলতে এখনও কিছু বোঝে না। আর ঘোড়াটা কাছে কাছে থাকলে হয়তো দেখলে হয়তো বুঝতো যে কিছু একটা ঘুরছে, কিন্তু আমরা একটু দূরে ছিলাম তাই অতটা বুঝতে পারিনি। তো ও হচ্ছে ব্যস্ত ছিল কখন খেলনা নেবে, বেলুন নেবে। তো দেখো, একটা বেলুন আনতে গেছিলো, আর হট করে দোকানদার থেকে আর একটা রান্নাবাটি খেলনা নিয়ে নিজেই চলে এসেছে। মানে আমি পয়সা দিতে দিতে মানে দেরি সহ্য হচ্ছে না, আর এত লোকের মধ্যে বুঝতেই পারছো, যদি মানে এদিক ওদিক চলে যায় কি করব। তো যাই হোক, এক ছুটে চলে গেছে দিদুনের কাছে, আর আমি তারপরে মানে একটু এগিয়ে দিয়ে এলাম দিদুনের কাছে, ওদের দিদুন ওর ঠাম্মি রয়েছে। তো তারপরে দেখো, আমাদের এখানে কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়, তো অনেক লোক, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমরাও খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়ে সমস্ত কিছু করে বাড়ি চলে এসেছি। তো আজকের মতন এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।